হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি মুড়ি ভাজা। তো হ্যাঁ, এটা আমার মাই মুড়ি ভাজছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আসলে আমার মা একটা বড় কড়াইতে মুড়ির চাল, এটা মুড়ির চাল না, মুড়ি ভাজার যে চালটি আছে না সেগুলো না, এটা খাওয়ার চাল, ভাত খাওয়ার। তো এটা এটাকে অনেক গরম করছে চালগুলোকে, যাতে একটু লাল বা হলুদ এরকম কালারের হয়ে থাকে। তো এরকম রঙের হয়ে থাকার পর তখন রেখে দিবে। আর হ্যাঁ, আগুনের জালটা একটু বেশি ছিল বলে আমরা এই কাঠগুলোকে উঠিয়ে রেখেছি, নাহলে অনেক গরম, আর অনেক গরমের মধ্যে চালগুলো ফুটে যাবে, না হয় পুড়ে যাবে, আশা করি পুড়ে যাবে। তাই তো চলো শুরু করা যাক। আসলে আমি শুরুই করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা। তো এগুলোকে অনেকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে চালগুলোকে একদম লাল কালার না, হলুদ লাল টাইপের করে ফেলবে, এটাই আর কি। তো হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো এটা কিন্তু বলে যাবে কেমন। অনেকক্ষণ ঘোরাতেই থাকবে। আসলে তোমরা কি এখনও মুড়ি ভাজো বাড়িতে? আমরা কিন্তু আমরা এরকম মুড়ি ভাজা হয় না, তবে আমার মা এই একবার মুড়ি ভেজেছিল এই খাওয়ার চাল দিয়ে, এখন আবার ভাজছে। তবে আমরা মুড়ি বাড়িতে ভাজি না, এ 2বার আমার মার মাথার মধ্যে পোকা ঢুকেছে এই জন্য। তো এটাই দেখাচ্ছি। আসলে আমরা মুড়ি ভেজেছিল তে প্রায় আমার মনে হয় 8 বছর 10 বছর এরকম হয়ে যাবে। আমরা যখন মুড়ি ভেজেছিল আমার মা, অনেক অনেক দেরি হয়েছিল। অন্তপক্ষে আশা করি 5-6 বছর তো উপরে হবে, 7-8 বছরও হয়ে যেতে পারে, অনেক দেরি হয়েছে। তো এখন আমরা ভাবছি আর কি, এটাই আর কি। আর এখনকার দিনে তো মানুষে মুড়ি ভাজেও না বাড়িতে, কিনে খায়। আর কেউ কেউ হয়তো ম্যাক্সিমাম লোকে ভাজে না, হয়তো কেউ কেউ ভাজে 1-2% লোকে, এটা আর কি। তাও আমরা এতদিন পরে ভাজছে আর তোমাদের সাথে শেয়ার করছি। আগেও তোমাদের সাথে একবার শেয়ার করলাম অন্য একদিনের মুড়ি ভাজা, এখন আজকে আবার মুড়ি ভাজছে, তো দ্বিতীয়বার হলো আর কি। তো এরপর পরে দেখতে পারবে। তো হ্যাঁ, আমার মা কিন্তু মুড়িগুলো চালগুলোকে একদম একটু লাল করে, একটু হলুদ টাইপের করে একটা ড্যাগের মধ্যে গামছা দিয়ে ঘুরে ফেললো। এটা তো তোমরা দেখলেই, আমি আরও পরে বলছি আর কি, তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি। এখন কড়াইতে বালু দিয়েছে, তো বালুগুলো একটু গরম হয়ে গেলে তখন চালগুলো দিয়ে দিবে, এটা আর কি। দেখো, বালুগুলোকে যখন গরম করা হয় তখন আর কি, না হলে চালগুলো কীভাবে ফুটবে বলো তো? এটা তো আর ভাজি করা হচ্ছে না, এটা তো টালা হচ্ছে। এই দেখো, বালু গরম হয়ে গেছে, এ তো একদম জল টাইপের বালু ছিল, এখন একটু ফুরফুরে টাইপের হয়ে গেছে। তো এটা বালু গরম হয়ে গেছে, এটাই আর কি। এবার দেখো, এক কাপ করে, একটা চায়ের কাপে 1 কাপ করে ছোটো চায়ের কাপে চাল দিয়ে দিয়েছে, যাতে অল্প অল্প করে মুড়ি ভাজা যায়। বেশি করে তো ভাজা যাচ্ছে না, কারণ এটা তো কোনো ফ্যাক্টরি বা কোনো বড় মেশিন না, বা বড় চুলা, বড় মানুষ বেশি এরকম টাইপের না, আমাদের নিজেদের জন্য আর কি। তো অল্পই চাল দিয়েছে। আর এই দেখো, মানে উঠাতে খুব কষ্ট হয়, একটা ঝাড়ু না, এটা হচ্ছে কী বলে একে, নারকেল গাছের পাতা থেকে এই শলাটা বের করেছে। তো এখানে কয়েকটা শলাকে এরকম দিয়ে উপর নিচ একটু লম্বা থেকে একটু বেটে এরকমভাবে করে দিয়েছে, যাতে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিতে পারে মুড়িগুলো। আর যখন ভাজা হয়, মানে অন্য কোনো কিছু ভাজা হয়, তখন তো ভাজার জন্য পাত্র থাকে, এরকম চামিচ থাকে, উঠিয়ে ফেলা যায়। এটা তো এরকম ভাজা না, এটার সাথে তো বালু আছে, তো
নারিকেল পাতার সরা দিয়ে উঠেছে। তোমরা সবাই তো এইভাবেই উঠাও, আশা করি বেশিরভাগ মানুষই এটাই। আর আলাদাভাবে কেউ উঠিয়ে থাকলে কোনো কোনো কিছু শলা বা কোনো কিছু দিয়ে তাহলে বলবে কিন্তু। তো হ্যাঁ, আমার মা এক 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 করে উঠিয়ে নিচ্ছে, এতে খুব একটা কষ্ট হচ্ছে, হাতের মধ্যে হালকা ব্যথা করছে, এটা আর কি। তো আমি তো আর উঠাতে পারবো না মুড়িগুলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি, এতটুকুই। আর আমার মা আমাকে বললো যে তুই আমার পাশে থাক আর তুই শিখে নে, পরে একদিন কাজে লাগবে, এটা আর কি। হ্যাঁ, এক এক করে উঠিয়ে নিয়েছে মুড়িগুলো। লাস্টেরটে উঠাতে খুব কষ্ট হয়ে থাকে, বালু ওঠে, আর এটা আর কি। আর কোন কোন সময় বালুগুলো খুব গরম হয়ে যায়, এটাও। এই দেখো মুড়িগুলো একটু একটু লাল হয়ে গেছে, বেশি তাপ পাওয়ার পর সময় মতো উঠাতে পারছে না বলে, লেট করছে বলে, এটা আর কি। এবার আবার চাল দিয়ে দিল। এবার এগুলোকে ভাজা হবে, এতটুকু পর্যন্তই মুড়িগুলো ফুটে থাকে। এটা তো খাওয়ার চাল, মুড়ির চাল না। তো তোমরা বলে থাকো যে মুড়ির চালগুলো কিসের চাল হয় আর চালগুলোর নাম কি হয়, এটা আর কি। তো জেনে রাখলে খুব ভালো হতো আর কি, এটাই। আচ্ছা, আমার মা কয়বার পর্যন্ত এরকম চাল দিয়েছে বলো তো? আমি নিজেও জানি না। হবে 4-5 বার তো হয়ে যাবে মনে হয়, না? হ্যাঁ, এটা কিন্তু ভালোই ফুটছে। হুম, উঠিয়ে নিচ্ছে। এই দেখো, এরকম মানে বেশি বড় হচ্ছে না। এটা তো খাওয়ার চাল, একদম মোটা মোটা করে বেটে বেটে টাইপের, লম্বা টাইপের না, এটা মুড়ির চাল না তো, তাই এই জন্য। হ্যাঁ, আবার চাল দিয়ে দিল। আমি বলেছি যে বেশি করে দাও, বেশি করে দাও চাল, না হলে অনেক দেরি হয়ে যাবে, হ্যাঁ, তোমার ভাজা কমপ্লিট করতে, এটা আর কি। আমার তো ঘুমই চলে এসেছে। তোমাদের? ঘুমিয়ে থাকো। যখন ভাজি না, এটা, হ্যাঁ, মুড়ি ভাজা হবে, ফুটানো শেষ হয়ে যাবে, তখন আমাকে ঘুম থেকে উঠিয়ে দিও। না, তোমরা কীভাবে উঠাবো? আমিই তোমাদেরকে উঠিয়ে দেবো, তোমরা ঘুমাও। আমি বলছি, শেষ হলে বলবো শেষ আমাদের ভাজি, কমপ্লিট আজকের জন্য, বাই। এটা, হ্যাঁ, প্রায় আমাদের হয়ে গেছে, মুড়ি ভাজা হয়ে গেছে। তোমরা আর ঘুমাতে হবে না, আর একটু, শেষ, বাই। ঘুম থেকে উঠে যাও, বাই।